মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক আল্লাহ সেই কোরআন বান্দা কিভাবে তেলাওয়াত করবে, কিভাবে তারা এই কোরআন পড়বে? আল্লাহ আমার উম্মত অনেক হায়াত পাইছে, এক একটা তাল গাছের মতো লম্বা, তারপরে তাওরাত কিতাব মানতে পারে না, তাহলে এত দামি কিতাব উম্মতে মুহাম্মাদি কিভাবে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক পয়গম্বর মুসা, আমি আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করেছি সব কিতাবের ইলমকে আমি আলাদা করব, প্রসেসিং করব, জমা কইরা সব ইলমগুলা আমি আল্লাহ ওই আল কোরআন, পবিত্র কোরআনের ভিতরে সব ইলম ঢুকায় দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক আল্লাহ, তাহলে ওই কোরআন তারা কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক পয়গম্বর মুসা, তুমি শোনো, ওই কোরআনে কারীমের ভিতরে যত ইলম আছে রে মুসা, সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, জমা করব, প্রসেসিং করব। এই সমস্ত ইলমকে জমা কইরা এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। ওই 7 আয়াতের ওই সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ সব ইলম ঢুকায় দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লেখে, কোন আল্লাহর বান্দা যদি ইয়াকিনের সাথে সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি একবার তেলাওয়াত করে, আসমানি 104 খানা কিতাব পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসা পয়গম্বর ডাক আল্লাহ, তাহলে ওই সূরা ফাতিহা তারা কেমনে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মুসা, এখানেই শেষ না, আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে যত ইলম দান করেছি মুসা, সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, জমা করব, প্রসেসিং করব। এই আলেম সমস্ত ইলমগুলাকে আলাদা কইরা আমি আল্লাহ বিসমিল্লাহর ভিতরে সব ইলম ঢুকায় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা ফাহুয়া আকদা। প্রত্যেক ভালো কাজ করার সময় কি বলতে হয়? ভাই কথা বলেন না কেন? কি বলতে হয়? খানা খাওয়ার শুরুতে কি বলতে হয়? মসজিদে প্রবেশ করার সময় কি বলতে হবে? জামা পরিধান করার সময় কি বলতে হয়? পানি পান করার সময় কি বলতে হয়? টিপি ছাড়ার সময় কি বলতে হয়? হ্যাঁ, গাঞ্জা খাওয়ার শুরুতে কি বলতে হয়? নাউজুবিল্লাহ কয়েও গাঞ্জা খাইবেন। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক আল্লাহ, তাহলে ওই বিসমিল্লাহ তারা কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মুসা, বিসমিল্লাহর ভিতরে যত ইলম আছে সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, প্রসেসিং করব, আলাদা এক জায়গায় জমা কইরা আরবি 29টা অক্ষর আছে, তার প্রথম একটা অক্ষরের নাম হলো আলিফ। আমি আল্লাহ ওই আলিফের ভিতরে সব ইলম ঢুকায় দেব, আর ওই আলিফ দ্বারাই আমি আল্লাহর নাম লিখবো, আলিফ লাম লামহা আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিগাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীর, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन ए वक्त में हालाक जो अमाल है सारा, ए वक्त में हालाक जो अमाल है सारा। लखो कोटी दुरूद सालाम विश्व मानवतार कांडारी मुक्तिर दूत रहमतुल लिल आलमीन खातामुन नबिय्यिन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह
সকলে জিহ্বা নাড়ায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে কিছু আলোচনা করার উদ্দেশ্যে সূরা বাকারা থেকে প্রথম 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বরকতের নিয়তে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিছু সহি কথা সহিভাবে আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার এবং আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, বলেন তো কোরআন এটা কার কথা? সবাই জোরে বলেন। কালামুল্লাহ, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ছোট না বড়? আল্লাহ কত বড়? বলে তার কোনো সীমানা নেই। তো আল্লাহ যেমন বড়, তার কথাগুলাও তেমন বড়। আল্লাহ যেমন মাকামওয়ালা শানওয়ালা, তার কথাগুলো তেমন মাকামওয়ালা শানওয়ালা। ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড়, এজন্য তার প্রশংসা করে, তার গুণগান করে আজও পর্যন্ত দুনিয়ার কোনো মুফাসসির বলেন, কোনো মুহাদ্দিস বলেন, আজও পর্যন্ত কেউ শেষ করতে পূর্বে পারে নাই, বর্তমানে পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করে আজও পর্যন্ত কোনো মুফাসসির বলতে পারে নাই যে এখানে কোরআনের তাফসীর শেষ। বলতে পারছে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করে যেমন শেষ করা যায় না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনের তাফসীর করেও শেষ করা যাবে। যারা তাফসীর করেছেন, এই কিছু তাফসীরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসীরের নাম হলো তাফসীর ইবনে শাহিন, যেটা আমার হাতে গোনা মনে হয় বাংলাদেশের ভিতরে 3 থেকে 4টা মাদ্রাসা আছে। আমি একবার আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি হুজুরের সোহবতে যখন ছিলাম, তখন হুজুরের সাথে মারকাজুদ দাওয়া একবার গেছিলাম। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম তার মাদ্রাসায়, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব। তার মাদ্রাসায় গিয়ে দেখলাম যে একটা রুম ভরা, লেখাই আছে কি গেটের সামনে মাকতাবাত ইবনে শাহিন, প্রায় 1000 খণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কত খণ্ডে? 1000 খণ্ডে করছেন। এর ভিতরে বিসমিল্লাহ তাফসীর করছেন 25 খণ্ডে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহ তাফসীর করছেন। আমি আজকে আমার আলোচনার দ্বারা আমি বুঝাবো কোরআন কত দামি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে গ্রন্থ দান করেছেন, এই গ্রন্থটা কত দামি, কত ধন্য আমি এই কথাটাই আমার আলোচনার দ্বারা বুঝাইতে চাইব ইনশাআল্লাহ। তো কোরআনের তাফসীরের ভিতরে উল্লেখযোগ্য তাফসীরের নাম হলো তাফসীর ইবনে শাহিন। আর এই কিতাবটা যিনি তাফসীর লিখছেন, এর ভিতরে শুধু বিসমিল্লাহ তাফসীর করছেন কত খণ্ডে? 25 খণ্ডে। কত খণ্ডে? 25 খণ্ডে। এক একটা খণ্ড প্রায় 3 কেজির মতো ওজন। এখানে যদি 3 25 কত হয়? 75। এমন কোনো মধ্যে মুজাহিদ নাই যে শুধু বিসমিল্লাহ তাফসীর যদি কারো মাথায় বাঁধা দিয়ে বাড়ি যেতে পারবে না, ঘাড় ভেঙে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে কন। শুরু বিসমিল্লাহ তাফসীর করছেন 25 খণ্ডে। এরপরে সূরা ফাতিহার তাফসীর করছেন 80 খণ্ডে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি মুকদ্দমার ভিতরে একটা চমকপ্রদক একটা কথা বলছেন। তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যত ইলমের মাহারাত, যত ভান্ডার, যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যত ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই ইলমের ভিতর থেকে আমি তাফসীর ইবনে শাহিন লেখার ক্ষেত্রে মাত্র 1 ফোঁটা ইলম ব্যবহার করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তাকে যত ইলম দান করেছেন, যত মাহারাত দান করেছেন, সমস্ত ইলম ব্যয় করে যদি কোরআনের তাফসীর তিনি লিখতেন, তাহলে 1000 খণ্ড নয়, লক্ষ খণ্ড নয়, কোটি কোটি খণ্ডে তাফসীর রূপান্তরিত হতো। তার কোরআনের তাফসীর শেষ করা যেত। ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআন এত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই কোরআনের সবচাইতে বড় সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। মাদ্রাসার ছাত্ররা যেহেতু একেবারে আরবি হরফ 29টার প্রথম অক্ষর শব্দ কি? আলিফ। জোরে বলেন কি? আলিফ। আমি আলিফ থেকে তাফসীর করার চেষ্টা করব। যদি সময় হয় তো লামে যাব, আর যদি না হয় তাহলে এখানেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলিফের কত দাম, কত মান।
এই বিষয়গুলো যদি আমাদের জানতে হয়, বুঝতে হয়, তাহলে পূর্বের কিছু কিতাব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কারণ দিন বুঝতে হলে রাত বুঝতে হবে, আর রাত বুঝতে হলে দিন বুঝতে হবে। এজন্য আলিফের কত মান, কত দাম, এগুলো যদি বুঝতে চাই তাহলে আমার পূর্বের কিতাব সম্পর্কে কিছু আমাদের ধারণা রাখতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে 100 মোট 4খানা কিতাব নাজিল করছেন। কত? একটু আওয়াজ দিবেন। যদি আওয়াজ না দেন তাহলে মনে হয় আমি গোরস্থানে বসে কথা বলতেছি, কোনো আওয়াজ নাই। তাইলে এটা কি গোরস্থান বানাইবেন? কথা বলে না কেন? এটা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। তো পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি আল্লাহ মোট 104খানা কিতাব নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মোট কয়টা কিতাব নাজিল করছেন? 104খানা। কিন্তু দেখবেন কিছু ভণ্ড বেদাতি মাজার পূজারি জোয়াজওয়ালা গাঞ্জাওয়ালা এরা বলে কালাম হলো 90,000, 60,000 জাহিরি, 30,000 বাতিনি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এদের কোনো দলিল নাই। এটা একটা ধান্দাবাজি কথা, এটা ভণ্ডামি, এটা ধোকাবাজি, এটা মানুষকে ইমান থেকে দূরে রাখার কারণ। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে কালাম হলে 104খানা। কত? 104খানা। এই কিতাবের ভিতরে একটা উল্লেখযোগ্য কিতাবের নাম হলো তাওরাত। কিতাবটার নাম কি? তাওরাত। এই তাওরাত কিতাবটা কোন নবীকে দান করছে কেউ বলতে পারবেন? হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ, যার উপাধি হলো কালিমুল্লাহ, যিনি ডাইরেক্ট কথা বলেন কার সাথে? জোরে বলেন। কোনো ওয়াসিতা নাই, মাঝখানে কোনো জিবরাইল নেই, মিকাইল নেই, আজরাইল নেই, ডাইরেক্ট কথা বলেন হযরতে মূসা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা যে উম্মত দান করেছেন সেটা হলো বনি ইসরাইল। কারা? বনি ইসরাইল। একটু গাউরে টাইপের উম্মত। উলামা একরামরা কখনো বকা দেয় না। আমার এতটুকু মনে আছে ছাত্র জীবনে কারোর সাথে যদি আমি বেশি রাগ করতাম, ওর একটা বকা আমি দিতাম যে তুই তো একবার বনি ইসরাইল হয়ে গেছিস। ঠিক না ভাই? ঠিক। তাহলে বনি ইসরাইল কেমন জানি একটা বকা বকা, তার মানে এরা উটবট ঘাউরা টাইপের উম্মত ছিল। মুসা নবী যদি বলতো ডাইন, এরা যাইতো বামে। মুসা নবী যদি বলতেন ডাইনে যাও, এরা যাইতো কি? বামে। এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দান করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে দেখায়, ও বনি ইসরাইলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। তোমরা আমি নবী হিসাবে আমাকে নবী হিসাবে মানো। বনি ইসরাইলেরা এত বড় ঘাউরা, এত বড় বেয়াদব টাইপের উম্মত। বনি ইসরাইলেরা ডাক কয়, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা যে তোমাকে নবী বানাইছেন এ কথার কি প্রমাণ আছে? যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমাকে নবী মানবো, নইলে তোমাকে নবী মানবো না। যেরকম নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা যখন কালিমার দাওয়াত দেন, কওমরা দেখ মুসা, যদি যেই আল্লাহ তোমাকে নবী বানাইছেন ওই আল্লাহ যদি নিজে আইসা আমাদেরকে বলেন হ্যাঁ হ্যাঁ মুসা নবীরে আমি নবী বানাইছি, তাহলে বিশ্বাস করবো, নইলে না। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় গাউরা টাইপের উম্মত। মুসা পয়গম্বর দেখ এটা তো সম্ভব না। দেখ পয়গম্বর এটা যদি সম্ভব না হয় তাহলে একটা কাজ করেন, আল্লাহর ফেরেশতা পাঠাইতে বলেন। ফেরেশতারা আয়েশা যদি বইলা যায় হ্যাঁ হ্যাঁ মুসারে আল্লাহ তাআলা নবী বানাইছেন, তাহলে আপনাকে নবী হিসাবে মানব, নইলে না। জোরে কর নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা কয় না এটা সম্ভব না, আল্লাহ আসতে পারবে না, ফেরেশতারা আয়েশা বইলা দিতে পারবে না। পয়গম্বর মুসা এবার তার জাতিরা ডাকে, মুসা এটাও যদি সম্ভব না হয় তাহলে একটা কাজ করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কিতাব নিয়ে আসো। ওই কিতাবের ভিতরে যদি উল্লেখ থাকে তুমি মুসা, তাইলে তোমার কথা মানবো, নইলে মা। জোরে কর সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বললেন এটা সম্ভব। এটা কি সম্ভব? আল্লাহ আসতে পারবে না, ফেরেশতারাও আসতে পারবে না, কিতাব আনা সম্ভব। জোরে কর সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দেন, দয়ার মালিক
কেমন উম্মত আপনি আমাকে দান করেছেন আল্লাহ, যে উম্মত আপনি না বললে বিশ্বাস করবে না, ফেরেশতা না এলে বিশ্বাস করবে না। ও আল্লাহ, এখন উম্মতরা দলিল চায়, আপনি যদি কিতাব দেন, ওই কিতাবের ভিতরে যদি আপনি আমাকে নবী বানাইছেন, এই কথা যদি দলিল থাকে তাহলে আমাকে মানবে, নইলে না। মেহেরবানি করে আপনি আমাকে একটা কিতাব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, মুসা নবী কিতাব চাইছেন কার কাছে? এই জোরে বলেন, নাকি কোনো গাঞ্জাওয়ালার কাছে? এই কথা বলেন না কেন? মাজারে চাইছেন? মাজারে কার কাছে চাইছেন? তাইলে নবী হয়ে যদি আল্লাহর কাছে চান, আপনি মানুষে কিভাবে মানুষের কাছে চান? লজ্জা করে না? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দেয়, মুসা আমি বুঝেছি এখন তোমার কিতাব দরকার, কিতাব দরকার। পয়গম্বর ঘরে বসে কিতাব পাইবা না, যদি কিতাব পেতে চাও ঘরে বসে কিতাব পাইবা না, তাড়াতাড়ি তুর পর্বতে আসো, ওখানে আমার ফেরেশতা জিবরাইল তোমাকে তাওরাত নামক কিতাবটা দিবে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এমন জোরে দূর মারলেন, গায়ের ভিতরে জামা আছে কিনা দেখার সময় নাই, পায়ের ভিতরে জুতা আছে কিনা দেখার সময় নাই, কারণ ডাক দিছেন কে? আর জোরে বলে, চিল্লা বলেন, ডাক দিছেন কে? আজ মুহাব্বত তলকেহা শিরি শাওয়াত, আজ মুহাব্বত রঞ্জে আরাহত বুয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর প্রেমে এতটাই পাগল, আল্লাহ তাআলা ডাক দেওয়া মাত্র গায়ের ভিতরে জামা আছে কিনা দেখার সময় নাই, পায়ের ভিতরে জুতা আছে কিনা দেখার সময় নাই, দৌড় মারলেন পর্বত পাহাড় তুর পর্বতের দিকে। আল্লাহ তাআলা ডাক ডাকায়, পয়গম্বর মুসা, আপনার উম্মত তো না দেখা জিনিসকে বিশ্বাস করে না, যা দেখে তা বিশ্বাস করে। এই বর্তমান স্বভাবটা বর্তমান কিছু নাস্তিকের ভিতরে আছে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমি এদেরকে বাংলা ভাষায় বলি, যারা বলে আমরা না দেখা জিনিস বিশ্বাস করি না, দেখা জিনিস বিশ্বাস করি, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা জারদ সন্তান, তারা অবৈধ সন্তান। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে বোঝা গেল বাংলাদেশের প্রত্যেকটা নাস্তিক অবৈধ সন্তান। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কারণ কি? আমি দলিল দেই, বা শুনেন। এর মা বাবা যে মিলন করছে, ও কি দেখছে? আমি এক কথা বলেন না কেন? দেখছে? এর মায়ের বাপে যে এর মায়ের প্রোডাকশন দিছে মিলনগুলোর মাধ্যমে, এটা কি সন্তান দেখছে? তাহলে ওদের কথা হলো যা দেখি না তা মানি না, তাহলে তো তোর জন্মের বাবাকেই মানে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে যে তার বাবাকে মানে না, যে তার মার জন্মকে তার মাকে মানে না, সে কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। সব কুলাঙ্গার অবৈধ সন্তান। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দেয়া বললেন, পয়গম্বর আপনার উম্মত না দেখা জিনিসকে বিশ্বাস করে না, আপনি তাড়াতাড়ি একটা কাজ করেন। বনি ইসরায়েলের ভিতরে 12টা গোত্র ছিল, আপনি 12টা গোত্র থেকে 12টা লিডারকে সাথে নিয়ে আপনি তুর পর্বতে আসেন, তাহলে আপনাকে আমি কিতাবটা দান করব। পয়গম্বর আবার ব্যাগে ফিরলেন, ব্যাগে বাড়িতে আসলেন। আইসা 12 জন গোত্রের 12 জন সর্দারকে সাথে নিয়ে তুর পর্বতে গেলেন। ডাক দিয়া, আল্লাহ আমি আইসা আপনি আমার কিতাব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা আপনি এসেছেন, আমি আল্লাহ দেখেছি। পয়গম্বর আসলেই কিতাব পাওয়া যায় না, কিছু নিয়ম কানুন আছে। এখানে বসে একটু জিকির করেন, মুরাকাবা করেন, আর একটা চিল্লা কমপ্লিট করেন। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর 30 দিন পর্যন্ত মুরাকাবা করলেন, জিকির আজকার করলেন। আল্লাহ কয় না না, চিল্লা পুরা কমপ্লিট করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই যে দাওয়াতে তাবলীগ যেটা চিল্লা দেয়, এটা কি নতুন কিছু না পয়গম্বরের সুন্নত? কথা বলেন, এটা পয়গম্বরের সুন্নত। এই চিল্লার বিরোধিতা যে করবে, এই চিল্লার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে ইসলাম ও মুসলমানের দুশ্মন, কত সন্দেহ নাই। ঠিক না ভাই? ঠিক জোরে কর। পয়গম্বর মুসা তুর পর্বতে চিল্লা কমপ্লিট করছেন। ইউনুস নবিউল্লাহ বোয়াল মাছের ভিতরে চিল্লা কমপ্লিট করছেন। আপনার আমার নবী গারে হেরার ভিতরে চিল্লা কমপ্লিট করছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে চিল্লা কমপ্লিট করছেন। আইয়ুব নবী 1 সাল 2 সাল না 18টা সাল আল্লাহ রাস্তায় লাগাইছেন। সবাই বলে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা মুরাকাবা করলেন,
মুরাকাবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক আল্লাহ আমার শেষ হয়ে গেছে চিল্লা কোথায় আমার কিতাব আল্লাহ তাআলা বলেন পূর্ব আকাশের দিকে তাকান দেখেন আমার ফেরেশতা জিবরাইল তার ডানায় কইরা কিতাব নিয়ে আসতেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবা থেকে উঠা পূর্ব আকাশের দিকে তাকানো মাত্র দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানায় কইরা অনেক বড় একটা কিতাব মূসা নবীকে দান করলেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا زر زر كن الله أكبر পয়গম্বর কিতাব পায়া খুশি জিব্রাইল আমিন কিতাব দিয়ে আবার আল্লাহর দরবারে রওনা মুসা নবী ডাক দেখায় জিব্রাইল ভাই দাঁড়ান জিব্রাইল ডাক দেখায় আবার টাইম নাই যেরকম সুবহানাল্লাহ কারণ জিব্রাইল আল্লাহর কথা চলে দুনিয়ার কোনো মানুষের কথা চলে না ঠিক না ভাই ঠিক মুসা পয়গম্বর ডাক দেখায় ভাই জিব্রাইল দাঁড়ান আপনার সাথে কিছু কথা আছে জিব্রাইল আমিন ডাক দেখায় আমারে ডিস্টার্ব করার কোনো দরকার নাই আপনার সাথে তো ডাইরেক্ট এপিনেপ করে আল্লাহর সাথে মোবাইলে আপনি কল দিবেন ডাইরেক্ট আরশের মালিক আল্লাহ রিসিভ করবে যেরকম সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আল্লাহকে একটা ডাক দিলেন আল্লাহ আপনার জিব্রাইলকে দাঁড়াইতে বললাম জিব্রাইল দাঁড়াইলো না রে আল্লাহ আল্লাহ ডাক ডাকা মুসা কেন দাঁড়াইতে বললেন পয়গম্বর মুসা ডাক ডাক আল্লাহ যে কিতাবটা দিল কিতাবটার তো পরিচয় দিল না কিতাবটার নাম কি কিতাবটা কত খণ্ডে কয়টা সূরা কয়টা আয়াত আছে তা তো কিছুই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ডাকে পয়গম্বর মুসা আমি তোমাকে যে কিতাবটা দান করেছি এই কিতাবটার নাম হলো তাওরাত যেরকম সুবহানাল্লাহ কিতাবটার নাম হলো তাওরাত এই তাওরাত কিতাবটা হলো 7 খণ্ডে যেরকম কয় খণ্ডে 7 খণ্ডে এই কিতাবের ভিতরে 1000 সূরা আছে আর এক একটা সূরার আয়াত সংখ্যাও 1000 চিৎকার মেরে করেন আল্লাহু আকবার তাহলে তাওরাত কিতাবটা দেখতে ছোট না বড় কথা বলেন না এই ওয়াজ বুঝতেছেন তাওরাত কিতাবটা দেখতে ছোট না বড় কত বড় আমাদের কিতাবে তো মাত্র 114টা সূরা ঠিক নেই এমনও সূরা আছে মাত্র 3 আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ঠিক না ভাই ঠিক জোরে কোন তাহলে তাওরাতের কিতাবের মতো যদি বড় বড় সূরা আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করতেন যোহরের নামাজ পড়তে পড়তে আসর আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব মুসল্লি একটাও তালাশ করে পাওয়া যেত না ঠিক না ভাই ঠিক তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করছেন কি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক আল্লাহ আমার উম্মতরা এমনি ঘাউরা কিছু মানতে চায় না ও আল্লাহ এত বড় কিতাব আপনি আমাকে কেন দিলেন ছোট একটা কিতাব তো আপনি আমারে দিতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক পয়গম্বর মুসা আমি আল্লাহ তোমাকে একটা কিতাব নাজিল করছি তা না বরং আমি আল্লাহ দুনিয়াতে আসমানি 104 খানা কিতাব নাজিল করব জোরে কোন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে আমরা একটু ভালোভাবে সংক্ষেপে জেনে নেই কোন নবী কয়টা কিতাব পাইছেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানা সহিফা নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আদম নবী কিতাব পাইছেন কয়টা এগুলো মনে রাখবেন যদি কোনো ভণ্ড বেদাতি আপনার সামনে আবার যদি বলে কালাম 90,000 60,000 জাহিরি 30,000 বাতিনি ওরে জায়গায় বিচার করবেন ঠিক না ভাই ঠিক জোরে কোন আমি দলিল যা যেতেছি খুব খেয়াল করেন আদম নবী কিতাব পাইলেন কয়টা 10টা এরপরে আদম নবীর সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন 50 খান কিতাব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে 10 আর 50 এ কত হয় 60 পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি শীস পয়গম্বরের সন্তান হযরত ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করলেন 30 খান কিতাব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে 60 আর 30 এ কত হয় আর 10 খান সহিফা দান করলেন
আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন 90 আর 10 কত হয়? 100। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মুসা, এই 100 কিতাব, এই 101 নম্বর কিতাবের নাম হলো তাওরাত। এই কিতাবটা দান করলাম তুমি পয়গম্বর মুসাকে। 102 নম্বর কিতাবের নাম জাবুর, এই কিতাবটা দান করবা আমার পয়গম্বর দাউদ নবীকে। 103 নম্বর কিতাবের নাম হলো ইনজিল, এই কিতাবটা দান করবা আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে। আর 104 নম্বর কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব, কিতাবের নাম হলো আল কুরআন। আর এই কিতাবটা দান করবা আমার সুবহানাল্লাহ। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, এ আহদ বিমি মে শাহে লৌহ কলমে হে, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है। जोरे जोरे करना सुबहानाल्लाह। তাহলে কোরআন দামি কিতাব কি কিতাব না? কথা বলেন না কেন? অনেক বড় দামি কিতাব, বড় ওয়েটপূর্ণ কিতাব আল কোরআন। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক আল্লাহ, সেই কোরআন বান্দা কিভাবে তেলাওয়াত করবে, কিভাবে তারা এই কোরআন পড়বে? আল্লাহ আমার উম্মত অনেক হায়াত পাইছে, এক একটা তাল গাছের মতো লম্বা, তারপরে তাওরাত কিতাব মানতে পারে না। তাহলে এত দামি কিতাব উম্মতে মুহাম্মাদি কিভাবে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক পয়গম্বর মুসা, আমি আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করেছি সব কিতাবের ইলমকে আমি আলাদা করব, প্রসেসিং করব, জমা কইরা সব ইলমগুলা আমি আল্লাহ ওই আল কোরআন, পবিত্র কোরআনের ভিতরে সব ইলম ঢুকায় দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক আল্লাহ, তাহলে ওই কোরআন তারা কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক পয়গম্বর মুসা, তুমি শোনো, ওই কোরআন কারীমের ভিতরে যত ইলম আছে রে মুসা, সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, জমা করব, প্রসেসিং করব। এই সমস্ত ইলমকে জমা কইরা এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, ওই 7 আয়াতের ওই সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ সব ইলম ঢুকায় দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লেখে, কোন আল্লাহর বান্দা যদি একদিনের সাথে সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি একবার তেলাওয়াত করে, আসমানি 104 খানা কিতাব পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসা পয়গম্বর ডাক আল্লাহ, তাহলে ওই সূরা ফাতিহা তারা কেমনে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মুসা, এখানেই শেষ না, আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে যত ইলম দান করেছি মুসা, সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, জমা করব, প্রসেসিং করব। এই আলেম সমস্ত ইলমগুলাকে আলাদা কইরা আমি আল্লাহ বিসমিল্লাহর ভিতরে সব ইলম ঢুকায় দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন, কুল্লু আমরিন জিবাদিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা ফাহুয়া আকদা। প্রত্যেক ভালো কাজ করার সময় কি বলতে হয়? ভাই কথা বলেন না কেন? কি বলতে হয়? খানা খাওয়ার শুরুতে কি বলতে হয়? মসজিদে প্রবেশ করার সময় কি বলতে হবে? জামা পরিধান করার সময় কি বলতে হয়? পানি পান করার সময় কি বলতে হয়? টিপি ছাড়ার সময় কি বলতে হয়? হ্যাঁ, গাঞ্জা খাওয়ার শুরুতে কি বলতে হয়? নাউজুবিল্লাহ কয়েও গাঞ্জা খাইবেন। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক আল্লাহ, তাহলে ওই বিসমিল্লাহ তারা কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মুসা, বিসমিল্লাহর ভিতরে যত ইলম আছে সব ইলমকে আমি আল্লাহ আলাদা করব, প্রসেসিং করব, আলাদা এক জায়গায় জমা কইরা আরবি 29টা অক্ষর আছে, তার প্রথম একটা অক্ষরের নাম হলো আলিফ। আমি আল্লাহ ওই আলিফের ভিতরে সব ইলম ঢুকায় দেব, আর ওই আলিফ দ্বারায় আমি আল্লাহর নাম লিখবো, আলিফ লাম লামহা আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। শামসু কমার সুলখে জমিন আঞ্জুম আখতার, দশতে দেওয়াল ওয়াদি সাহরা ও সমুন্দর, মূল মরুখ তামুদ
গরু তৈর কবুতর সাম সে হর জুলমত জু আহমর আজগর गुलजारो गुलो पुर के शजर किसने बनाया तालिब मैं उसी का हो ये सब जिसने बनाया जोरे कन सुबहानाल्लाह ताहले बोलेन आलिफेर दाम आछे ना नाई आरो जोरे बोलेन आछे ना नाई ए आमार बाबा এই এলাকার যদি কোনো মেথরের সন্তান, কোনো ভ্যান চালকের সন্তান, কোনো রিক্সাওয়ালার সন্তান, কোনো সুইপারের সন্তান এই 5 টাকার টাকায় 5 টাকার একটা কায়দা কিনে, ওই কায়দার ভিতরে আলিফ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? এই আলিফ নামক কায়দাটা বগলের নিচে দিয়া যখন এই যে তাহফিজুল কোরআন বাইতুন নূর তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার দিকে যখন রওনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও ফেরেশতারা, যেই সন্তানটা আলিফ নামক কায়দা নিয়া ওই মাদ্রাসায় যাওয়ার দিকে রওনা, দুনিয়ার মানুষ সম্মানিত মানুষ হলে তাদেরকে সম্মান দেওয়ার জন্য লাল গালিচার কার্পেট বিছায় দেয় পায়ের নিচে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছায় দেওয়া হয়, কার্পেট বিছায় দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও ফেরেশতা, আমার এই তালিবুল ইলম এত দামি হয়ে গেছে আলিফ নামক কায়দাটা কেনার কারণে, যেই কায়দার ভিতরে আমি আল্লাহ যে নাম লিখছে ওই আলিফ দিয়া, ওই আলিফ থাকার কারণে তাদের এত দাম বেড়ে গেছে। ওদের পায়ের নিচে দুনিয়ার মানুষের বানানো কার্পেট না, দুনিয়ার মানুষের বানানো লাল গালিচা না, বরং তোমাদেরকে জুই নূরের নূর দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের ওই নূরের পাখা তালিবুল ইলমের পায়ের নিচে বিছায়া দাও। ধুলা বালু নিয়া, কেদা নিয়া, ওই জোতা নিয়া যদি তোদের নূরের এই পাখার উপর দা যদি তালিবুল ইলম হাইটা যায়, ফেরেশতা তোদের জীবনও সার্থক হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পড়াইলেন মাদ্রাসায়, পড়াইলে লাভ না লস? এই কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, কত লাভ! এ আমার বাবা, আমি বুঝাইতে পারবো না আলেমের কত দাম, একজন আলেমের কত দাম, একজন উলামা ইকরামের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তুমি তো জানো না তোমার কোন সন্তানটা দামি। এ আমার বাবা, তোমার একটা বাবা, 2টা সন্তান। একটা সন্তান এই যে চরমুগরিয়া কলেজের ভিতরে আসার জন্য রওনা, আর একটা সন্তান আপনার এই বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা আসার জন্য রওনা। তুমি কোন সন্তানের পিছনে টাকা ব্যয় করো, কোন সন্তানের পিছনে অর্থ ব্যয় করো? তোমার এই সন্তান তোমার কোথায় নেবে, আর তোমার কোন সন্তান তোমাকে কোথায় নেবে একটু বোঝার চেষ্টা করো বাবা। তোমার যেই সন্তান, 2টা সন্তান, একই বাবা 2টা সন্তান, একটা সন্তান মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা, আর একটা সন্তান ওই কলেজ ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা। তাকায় দেখো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, প্রতিমধ্যে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2টা সন্তান মারা যায়, যে সন্তানটা মাদ্রাসা যাওয়ার দিকে রওনা, ও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আসমানে ওর নামে ঘোষণা হয়ে যায়, অমুক সন্তানের অমুক মাদ্রাসায় পড়তে গিয়া রাস্তায় শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। ও রহমতের ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া আমার ওই তালিবুল ইলমের জানাজায় শরীক হয়ে যাও। ওর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তানটা কলেজে যাওয়ার জন্য রওনা, ও জান্নাতি না জাহান্নামী আল্লাহই ভালো জানে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। অথচ বাবা, যে মাদ্রাসায় পড়ায় এর পিছনে তোমার অর্থ ব্যয় করতে বড় কষ্ট লাগে। এ মুসলমান বাবাজিরা আমার, যে সন্তানটা কলেজে পড়ে, ওর প্রতিদিন কলেজের আপনার ভার্সিটিতে আপনার মোটরসাইকেল চালায় কলেজে দেয়, এরপরে ওর তেলের খরচ আছে মাসে 10,000, প্রাইভেট পরে ওখানে আছে 50,000। এর পিছনে টাকা ব্যয় করতে তোমার কষ্ট লাগে না, বরং টাকা যদি না থাকে, আব্বার কাছে গিয়া যদি বলে, বাবা বেতনের সময় হয়ে গেছে, পরীক্ষার ফির সময় এসে গেছে, বাবা কয় টাকা নাই, তারা কিস্তি উড়াই দিতেছি।
কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক যদি কন এ আমার বাবা, তাহলে যে সন্তানটা কলেজে পড়ে তার পেছনে 50,000 টাকা ব্যয় করতে তোমার কষ্ট লাগে না, কিন্তু তোমার সন্তান তোমার কোথায় নিবে আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু যেই সন্তান যে বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়ে, ওর বেতন যদি মাসে হয় 200 টাকা, হুজুররা গিয়া যদি কয় বাবা তোমার কাছে গিয়া বল, তোমার বাবার কাছে গিয়া বলবা হুজুরের বেতন চাইছে, মাস শেষ হয়ে গেছে, বাপে কি কয় জানেন? হুজুরের কি গলা শুকিয়ে গেছে? কথা কয় না, কথা কয় না, হুজুরের কি গলা শুকিয়ে গেছে? ও বাবা, তোমার আমি বুঝাইতে পারবো না। তোমার এই সন্তান যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, তোমার ওই কলেজ ভার্সিটি পড়ার সন্তান কিন্তু তোমার পাশে এসে কোরআন তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করবে না, বরং যত আকাম আছে, যত উকাম আছে সব তোমার ব্যাপারে করবে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন, একটু জিকির করি লা ইলাহা। 5 মিনিট, 10 মিনিট সময় দাও, 10 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে আলেম উলামার কত দাম, একটা কোরআনের হাফেজের কত দাম। এই পৃথিবীর বুকে অনেকে মনে করে হুজুর আলেম হইলে খাবে কি, করবেটা কি? আরে বাবা, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। একটা আলেম রে আল্লাহ তাআলা কত পরিমাণে বরকত দেন, আমি কোনো দিন তোমারে বুঝাইতে পারবো না। কারণ এই আলেমের জন্য গাছ দোয়া করে, আলেমের জন্য মাছ দোয়া করে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। তুমি একটু ভাবো, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, কেমন সন্তান দুনিয়াতে রেখে গেলা, তোমার জন্য কোরআন পড়ে একটু দোয়া করতে পারবে না, তোমার জন্য ইসালে সওয়াব পাঠাইতে পারবে না। তোমার মতো কপাল পোড়া বাবা আর কেউ নাই, ঠিক কি না? জোরে কর। আর যদি একটা সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দাও, আলেম বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আরশের নিচে তোমাকে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে মনে করে হুজুর আলেম হয়ে লাভ কি, বিল্ডিং দিতে পারলো না, হে বড় বড় বিল্ডিং এর মালিক হতে পারলো না। বাবা তুমি তো জানো না এই আলেমরা কোথায় বিল্ডিং করে? দুনিয়া নামক ইট দিয়া বিল্ডিং করে কোনো লাভ নাই। আল্লাহর গজব, ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, কিছুদিন পরে কালার জ্বলা যায়। কিন্তু আলেমরা কোথায় বিল্ডিং করে তা তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বিল্ডিং হলো আপনার আমেরিকার 110 তলা টুইন টাওয়ার যাকে বলা হয়। তার থেকে বড় একটা বিল্ডিং আছে আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা। এর থেকে সবচেয়ে বড় একটা বিল্ডিং আছে বুর্জে দুবাইতে 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, এর থেকে বড় বিল্ডিং আর পৃথিবীতে কেউ বানাতে পারবে না। কিন্তু তুমি তো জানো না একটা আলেম কত বড় বিল্ডিং এর মালিক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআনের হাফেজরা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের মতো 110 তলা বিল্ডিং না, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা না, ওই বুর্জে দুবাইয়ের মতো 165 তলা না, আমি আল্লাহ এক একটা কোরআনের হাফেজকে 6666 তলা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আলেমের মা বাবারে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই আলেমদের মা বাবারে এই স্বর্ণের চেয়ারে বসাইয়া নূরের তাজ পরাইবে, নূরের মুকুট পরাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মুকুটই পরাবে না, বরং আল্লাহ কুদরতি হাত দিয়া আলেমের মা বাবারে দইরা জান্নাতে প্রবেশ করায় দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমের এই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে ঘরে
বলেই ঠিক। ওই সমস্ত পিতা মাতা বড়ই ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করে দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা কপাল পোড়া আর তো কেহ নাই। ঠিক না ভাই? ঠিক যেরকম মোহতারাম হাজিরিন, তাহলে যতটুকু আলোচনা করলাম আমি আমার আলোচনার দ্বারা বুঝাইতে চাইলাম। তাহলে বলেন কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নিজের টাকাটা যদি ব্যয় করতে চান, কোরআনের রাস্তায় ব্যয় করেন, জান্নাতের রাস্তায় ব্যয় করেন। গুনাহের কাজে ব্যয় কইরা কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম, এই কথার মধ্যে সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে সহিত রেখে আমল করিয়া কাটি একদিন আল্লাহর সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করিয়া ঈমানকে পরিপূর্ণ করিয়া খাঁটি মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়া তৌফিক দান করুন। সকলে বলে আমিন।